আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও তৈরি করেছি বেশিরভাগ ভিডিও ইসলামিক ভিডিও সম্পর্কে এবং অনেক ভিডিওতে দেখাইছি যে ইসলামিক কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করার জন্য পিন্টারেস্ট অ্যাপস দেখাইছি। এখানেই হচ্ছে মেন সমস্যাটা হলো পিন্টারেস্ট অ্যাপসে আপনারা লগইন করতে পারতেছেন না। অনেকেই বলেছেন যে ভাই সবকিছু ঠিকঠাক দেওয়ার পরও লগইন হয় না। যেহেতু আপনারা অনেকে ইসলামিক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ইসলামিক কিছু ভিডিও ফুটেজের জন্য পিন্টারেস্ট অ্যাপস দরকার হয়। তো চলেন কিভাবে আপনি পিন্টারেস্ট অ্যাপসে লগইন করবেন সেটা দেখাই। আর আপনি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আপনি যদি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে সাইন ইন করতে চান, যদি আপনি গুগল প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে আপনাকে আনইনস্টল করতে হবে। কারণ বর্তমান সময়ে কিন্তু গুগল প্লে স্টোরে যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু সাইন ইন করা যাচ্ছে না। তাই আমাদের কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের সাইন ইন করতে হবে। তো চলেন কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে সাইন ইন করবেন সেটা দেখাই। তো সাইন ইন করার জন্য আপনি সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে পিন্টারেস্ট। জাস্ট পিন্টারেস্টে লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো পিন্টারেস্টে লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কী করবেন, এই ওয়েবসাইটের উপর এটা ক্লিক করে দিবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল যে লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে থাকা যে জিমেল আছে সেই জিমেলগুলো শো হবে। তো আপনার যে জিমেলটা পছন্দ হবে আপনি সেই জিমেলের পর এটা ক্লিক করে দিলে কিন্তু আপনার জিমেলের মাধ্যমে কিন্তু পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং কিছুক্ষণ সময় এটা লোডিং হবে। তো যদি আপনি কন্টিনিউ উইথ গুগল এটার পর ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল কিংবা পাসওয়ার্ড চাই তাহলে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে এটা কিছুক্ষণ সময় লোডিং হওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আপনার পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতর কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো ফাইনালি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে পারতেছি। তো এরকমভাবে আমি আপনাদেরকে যেরকমভাবে দেখালাম আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আপনি কিন্তু খুব সহজে কিন্তু পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো যেমন এখান থেকে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতেছি। এছাড়াও আমি যদি কিছু সার্চ করে দেখাই আমি আপনাদেরকে, জাস্ট আমি এখান থেকে সার্চ আইকনের উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখান থেকে সার্চ করি যে ইসলামিক, জাস্ট এখান থেকে আমি লিখে সার্চ করে দিলাম ইসলামিক লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন কিছুক্ষণ সময় আপনারা এখানে অপেক্ষা করেন। তো ইসলামিক লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা হোম স্ক্রিনে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু হোম স্ক্রিন, এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয়টা সিলেক্ট করে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন এটার পর এটা ক্লিক করে দিবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর অলরেডি যেখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের মোবাইলের যে হোম স্ক্রিন সেখানে কিন্তু চলে এসে পড়েছে। আমরা এটাকে মিনিমাইজ করে কেটে দেওয়ার পর আবার যদি সেই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু এখান থেকে আমাদের কিন্তু পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু লগ ইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি খুব সহজে কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে কিন্তু আমি এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে পারবো। তো যেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে দেখেন অলরেডি আমি একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে গিয়েছি, যেটা আমি আপনাদেরকে অনেক ইসলামিক ভিডিও কীভাবে এডিটিং করবেন সেগুলোতে আমি দেখাইছি। তো আসলে আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হয়। তো এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। আপনি যদি প্রফেশনালভাবে ইসলামিক ভিডিও এডিটিং করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে।